আসসালামু আলাইকুম। কুলদীপ যাদব সর্বশেষ বাংলাদেশের সঙ্গে যে টেস্ট খেলেছিলেন সেখানে 2 ইনিংসে সর্বমোট 8টা উইকেট নিয়েছিলেন। এই 8টা উইকেটের কয়েকটা কমন উইকেট আমি আপনাদেরকে দেখাতে চাই। একটু পর্দায় খেয়াল করে দেখুন, সাকিব আল হাসানকে দিয়ে শুরু একটা কমন প্যাটার্নে কুলদীপ বাংলাদেশি ব্যাটারদেরকে আউট করেছেন এবং সেই কমন প্যাটার্নটা হচ্ছে বলের পিচিং জোনটা ব্যাটসম্যান যেটা এক্সপেক্ট করছে তার চাইতে একটু দূরে পিচ করছে এবং ডেফিনেটলি কুলদীপ যাদবের ড্রিফট এবং টার্ন অন্যান্য স্পিনারদের চাইতে বেশি, বলের রোলিংটা অনেক বেশি মাত্রায় ভালো, যে কারণে ওই পার্টিকুলার জোনটাতে বল পিচ করার পর ব্যাটার কনফিউজড ফ্রন্ট ফুটে যাবেন নাকি ব্যাক ফুটে যাবেন, এবং ওই কনফিউশনে ফ্রন্ট ফুটে গেলেও টার্নে বিট, ব্যাক ফুটে গেলেও ড্রিফটে বিট, এই জায়গাটা একটা অনেক বড় কনফিউশন বাংলাদেশি ব্যাটারদের জন্য ক্রিয়েট হয়েছে। এবার আমি একটু দ্বিতীয় ইনিংসের ফুটেজ আপনাদের সামনে যদি প্লে করি, দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসান চিন্তা করেছিলেন ওই ধরনের জোনে যেহেতু সামনে এগিয়ে গিয়ে হ্যান্ড থ্রো করাটাও সমস্যা, পেছনের দিকে খেলতে গেলেও সমস্যা, লেটস প্লে সুইপ শট। তিনি সুইপ শট করতে গিয়ে টার্নে পুরোপুরি বিট হয়ে পরবর্তী সময় আউট হয়েছেন। ইভেন ওই ইনিংসে কুলদীপ যে বাকি 2টা উইকেট পেয়েছেন তার মধ্যে একটা উইকেটের জোনটাও কিন্তু ওই পার্টিকুলার জোনটা অর্থাৎ পেছনের জোনটা ছিল। সো একটা বিষয় আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি যে বাংলাদেশি ব্যাটারদের জন্য কুলদীপ একটা কমন জোন ব্যবহার করছেন এবং সেই কমন জোনটা হচ্ছে ব্যাটসম্যান যদি এই জায়গাটায় দাঁড়াচ্ছে তাহলে এমন একটা জোন যেই জোনটায় ব্যাটসম্যান এক্সপেক্ট করেন না যে আসলে বল আসবে। ব্যাটসম্যান নর্মালি যেটা এক্সপেক্ট করেন যে বলটা হয়তো বা এরকম কোনো একটা জোনে আসবে এবং তিনি সেই অনুযায়ী শট খেলবেন, বাট ব্যাটসম্যানের এক্সপেকটেশন জোনের চাইতে একটু পেছনের দিকের ওই লেন্থটাকে কুলদীপ যাদব ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করেছেন বাংলাদেশের এগেনস্টে। এবং এই জায়গাটাতে সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওই পার্টিকুলার জোনটাতে পিচ করার পর তার যে ড্রিফট এবং টার্ন, ওইটাতেই বাংলাদেশি ব্যাটসম্যানরা সবচাইতে বেশি বিট হয়েছেন এবং ডেফিনেটলি স্বীকার করতেই হবে তার টার্ন এবং তার যে ড্রিফট এবং বলের যে কন্ট্রোলিং রোলিংটা, এটা খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার। এবারে আমি একটু সাদা বলের ক্রিকেটে কুলদীপের এই প্যাটার্নটাতে ওয়ার্ল্ড ক্রিকেটে ব্যাটসম্যানদেরকে ডিসিভ করার ব্যাপারটা আলোচনা করি। খেয়াল করে দেখবেন 2024 টি-20 ওয়ার্ল্ড কাপে কুলদীপ যাদব যখন তানজিদ তামিমকে আউট করেছেন, ইনফ্যাক্ট হি ইজ অলসো বাংলাদেশি ক্রিকেটার, তানজিদ তামিমকে যখন আউট করেছেন এই পার্টিকুলার জোনটাতেই বল পিচ করে দেন সেই জায়গা থেকে টার্নে ডিসিভ করেছেন। এখন এই ধরনের বলের ক্ষেত্রে প্রবলেমটা আসলে যেখানে হয় ব্যাটারদের, তানজিদ তামিমের ক্ষেত্রেও দেখলেন আপনারা সেম কন্ডিশন। নর্মালি ব্যাটার যখন ব্যাটিং করতে দাঁড়ান তিনি এক্সপেক্ট করেন যে স্পিনাররা তাকে এরকম কোনো জোনে বল করবে, এরকম কোনো জোনে। সো যখন সেটা আরেকটু বেশি পেছনের দিকে যায় ওই জায়গায় ব্যাটার কিন্তু কনফিউজড হয়ে যান, কারণ ওই পেছনের লেন্থে বল যখন পিচ করে দেন আলটিমেটলি ব্যাটসম্যানকে কিন্তু ব্যাকফুটে গিয়ে শটটা খেলতে হয়। এখন কুলদীপের টার্নটা এত বেশি শার্প, ব্যাটসম্যান যখন আনপ্রিপেয়ার্ড অবস্থায় ব্যাকফুটে যান ওই টার্নের এগেনস্টে তিনি ডিসিভড হয়ে যান। ব্যাপারটা যেটা ঘটে তা হচ্ছে ব্যাটসম্যানের তো আগে থেকে একটা ইন্টেনশন থাকে, একটা ইনিশিয়াল মুভমেন্ট থাকে, তিনি এক্সপেক্ট করেন এখানকার বলের জন্য, বাট অল অফ আ সাডেন বলটা যখন একটু পেছনের লেন্থে পিচ করে ওই পার্টিকুলার মোমেন্টটাতে ব্যাটসম্যান আনপ্রিপেয়ার্ড অবস্থায় ব্যাকফুটে গিয়েই উইকেটটা দিয়ে থাকেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে ব্যাটসম্যান যেহেতু পিছনে পিচ করেছে আগে থেকে তার একটা ইনিশিয়াল মুভমেন্ট ছিল, তিনি হয়তো একটু এগিয়ে এসে শট খেলার চেষ্টা করেন কিংবা এখান থেকেই তিনি হ্যান্ডটাকে থ্রো করার চেষ্টা করেন, দেন কুলদীপের যে টার্ন এবং ড্রিফটটা আছে তাতেই ব্যাটসম্যান ডিসিভড হন। আমরা মঈন আলীর এগেইনস্ট ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটাতে কুলদীপ যাদব এই জোনটাকে ব্যবহার করে বেশ ভালো বোলিং করেছিলেন। মঈন আলীর এগেইনস্ট আমরা একটু যদি দেখাই যে মঈন আলীকে ইনিশিয়ালি আসার পর ক্রিজে নড়বড়ে করেছিলেন কুলদীপ ওই জোনটাতে বল করেই। ইভেন তার পরবর্তী সময় স্যাম কারনের উইকেটটা নিয়েছেন কুলদীপ যাদব ওই ধরনের জোনে বল করেন। এখন কুলদীপের অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে এখানে বল করে এই সিমিলার জায়গায় বল করে কুলদীপ দুদিকেই বল টার্ন করাতে পারেন। তার যে ব্যাক অফ দ্য হ্যান্ড গুগলি রয়েছে, তার যে স্টক ডেলিভারি রয়েছে, আবার তার ব্যাক স্পিন করার এবিলিটি রয়েছে। সো আলটিমেটলি কুলদীপ যাদব ডেফিনেটলি ব্যাটসম্যানকে ভোগানোর জন্য সকল ধরনের অস্ত্র তার ভান্ডারে রয়েছে এবং তিনি সেগুলোকে ব্যবহার করতে জানেন। আমি খুব রিসেন্টলি ভরত অরুণ, ইন্ডিয়ার সাবেক বোলিং কোচ, তার একটা ইন্টারভিউ পড়ছিলাম যে কুলদীপ যাদব এই সময় তার যে ড্রিফটিংয়ের জায়গাটা অনেক আকর্ষণীয় এবং তিনি যে সুন্দর বল রোল করতে পারেন তার পেছনের কারণগুলো কি। 2019 বিশ্বকাপের আগে কুলদীপ যাদব যখন বোলিং করতেন সেই সময়টা তিনি অনেক অ্যাঙ্গুলার রান আপ ব্যবহার করতেন, এখন তিনি অনেক স্ট্রেটিশ রান আপ ব্যবহার করেন, তার রান আপ অনেক বেশি মাত্রায় রিদমিক থাকে। ইনফ্যাক্ট তিনি আরেকটা কথা বলেছেন সেটা হচ্ছে তার ব্যাকলেগের ল্যান্ডিংটা প্যারালাল টু দ্য ক্রিজ থাকে, আগে যেটা প্যারালাল টু দ্য ক্রিজ থাকতো না। আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার, তিনি এখন আগের চাইতে
কানের কাছ থেকে বোলিং করেন বেশি। আগে যেটা ছিল যে কুলদীপ যাদব একটু ওয়াইড জোন থেকে বোলিং করতেন, এখন কানের কাছ থেকে বলকে তিনি ছাড়েন। সো এই যে ড্রিফটিংয়ের জায়গাটা এক একজন বোলারের জন্য এক একভাবে সেগুলো কাজ করতে পারে, এবং ডেফিনেটলি তাদের কোচিং প্যানেলকে এই ব্যাপারটা সাধুবাদ জানাতে হয় যে কুলদীপের কাছ থেকে বেস্ট আউট অফ বেস্টটা বের করে নিয়ে আসার জন্য তারা এই কাজগুলো করেছেন। সো আলটিমেটলি বাংলাদেশের ব্যাটাররা যখন কুলদীপ যাদবকে খেলবে, আমি জানি না কুলদীপ টেস্ট খেলবেন কিনা পরবর্তী টেস্টটা, কিন্তু কুলদীপের জন্য একটু খারাপই লাগে এই কারণটা হচ্ছে যে তিনি ডিজার্ভ করেন ডেফিনেটলি বেস্ট 11-এ থাকার, ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফাইনেস্ট বোলার্স, কিন্তু ইন্ডিয়া তখনই তাকে খেলায় যখন তার বাড়তি স্পিনার প্রয়োজন হয়। আদারওয়াইজ নর্মালি আশ্বিন, জাদেজা, আকসার এর মধ্যেই থাকে। বাট কুলদীপ এমন একজন বোলার, তিনি পৃথিবীর অন্য যে কোনো দেশে থাকলে ডেফিনেটলি বেস্ট 11-এ তিনি থাকতেনই। এখন এক্ষেত্রে বাংলাদেশি ব্যাটারদের সবচাইতে বড় সতর্কতার জায়গা সেটা হচ্ছে প্রিপারেশনটা। এখানে আপনি প্রিপারেশন ছাড়া আসলে আর কোনো উপায় নাই, এবং আপনার প্রিপারেশনটা ওইটাই যে এই জোনে বল আসলে আপনি কত দ্রুত রিয়্যাক্টটা করতে পারছেন, আপনার রিয়াকশনটা কতটুকু হচ্ছে। যেটা হয় যে কুলদীপের এগেনস্টে এর আগে বাংলাদেশরা ডিসিভড হয়েছেন, কারণ তাদের প্রিপারেশনটা ছিল না। ওই জায়গায় বল আসলে তারা কী করবেন, তারা হয়তো বা প্রিপারেশন নেন এরকম জোনে বল আসলে তারা কী করবেন, কিংবা একটু বেশি শর্ট জোনে বল আসলে পরে কী করবেন। বাট যখন আনএক্সপেক্টেডলি যেটা হয় যে ওই ধরনের জোনে বল আসে, ব্যাটসম্যানের আনপ্রিপেয়ার্ড ব্যাকফুটে যাওয়া কিংবা কখনো কখনো এগিয়ে এসে হ্যান্ড থ্রো করা, আর কুলদীপের যেহেতু টার্ন আছে, সো আলটিমেটলি ব্যাটসম্যানদের ডিসিভিং ফ্যাক্টরটা সেখানে দাঁড়ায়। আমার মনে হয় যে বাংলাদেশের ভিডিও অ্যানালিস্ট মহসিন শেখ তিনি এই ব্যাপারগুলো নোটিস করেছেন, বাংলাদেশ টিমকে সেই রুটিনটা দিয়েছেন, এবং কুলদীপের এগেনস্টে ভালো করার জন্য এই জোনের বল খেলার প্রিপারেশনটা এবং কোয়ালিটি স্পিন খেলার প্রিপারেশনটা বাংলাদেশ করেছে বলে আমার কাছে মনে হয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।